মা ও ছেলেকে মারধরের ঘটনায় ইতিমধ্যে উত্তাল কামারহাটি আড়িদহ। তার মাঝে প্রকাশ্য এসেছে ভাইরাল ভিডিও। হাড়হিম করা সেই ভিডিও হার মানায় তালিবানের অত্যাচারকে। সেই প্রকাশ্য আসা ভিডিও নিয়ে সুমো মোটো মামলা রুজু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বেলগড়িয়া থানা। কেস নাম্বার 277/2024 ধারা 341, 354, 326, 308, 506, 34 আইপিসি ধারায়। এই ধারায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মা ও ছেলেকে মারধরের ঘটনায় ইতিমধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। সৈকত মান্না ওরফে জঙ্ঘা, সুদীপ সাহা, জয়ন্ত সিং। বুধবার নতুন 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিষেক বর্মন ওরফে ছোট্টু, সুভাষ বেরা, সুমন দে। এই 6 জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে। ওর কি রোল আছে প্রথমে ওকে দেখা যাচ্ছে, একটা অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে হ্যাঁ একটা ইলিসিট আর্মস মানে হচ্ছে। প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিলটি থাকে বা অন্য কেউ গিলটি থাকে আমরা তার সবাইকে ব্যবস্থা নেব, সেটার মধ্যে আপনাদের কোনো সন্দেহ করার কোনো কারণ নেই। অবশ্যই গ্রেফতার হবে, প্রথমে ভেরিফাই করতে হবে, প্রত্যেক ইনফরমেশনটা নিড টু বি ভেরিফাইড। এখন আমি এক দুটা প্রশ্ন নেব, তারপরে আমি ইংরেজিতে আমাদের বলবো। আমি তো একটু আগেই উল্লেখ করলাম বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 277/2024 अंडर सेक्शन 341, 354, 326, 308, 506 and 34 আইপিসি। তাছাড়া কেন কি এটা পুরানো ঘটনা আছে তাই জন্য আইপিসি তে কেস করা হয়েছে। আমরা বিএনএস এ যে করসপন্ডিং প্রভিশন আছে সেটাও অ্যাড করেছি সো দ্যাট কোনো কানুনি জটিলতা না হয়। রাহুল অ্যারেস্ট হয়নি, আমরা তাকে কেস করা রাহুল অবশ্যই অ্যারেস্ট হবে। ভাই 8 জন মধ্যে 6 জন অলরেডি অ্যারেস্ট হয়ে আছে, বাকি যারা আছে শুধু রাহুল গুপ্তাই নেই, রাহুল গুপ্তা তো ভিডিওতে দেখা যাচ্ছে। তাছাড়াও আদার্স আছে, আমরা আদার্স এর এগেইনস্টে কেস করেছি যারা এই ক্লাবের পরিচালনা সঙ্গে যুক্ত আছে এন্ড ওখানে তখন ওদের প্রেজেন্স ছিল और এই মারপিটের ঘটনাতে ওদের কোনোভাবে যোগদান ছিল, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি অন্য প্রশ্ন অন্য কাছ থেকে নিয়ে নিই। ওই একটা ছবি ভাইরাল হয়েছিল কালকে, একটি কিশোরের গোপন অঙ্গ সারা দিয়ে টানছে, তার নাম হচ্ছে প্রতীক এলাইজ লালটি। তার কি কোনো টেস্ট পাওয়া গেছে? অবশ্যই, হ্যাঁ এটা খুবই ভালো প্রশ্ন করেছেন, আমি ওটা মিস করেছি। এই ঘটনাতেও আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করেছি, তার রেফারেন্স আপনারা লিখতে পারেন। বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279/24 अंडर सेक्शन 341, 325, 308 आईपीसी। एक सेकंड, এটা সরি এটা নয়, সরি এটা হচ্ছে এই বাচ্চাটা যেটা বললেন না, হ্যাঁ সরি এটা হচ্ছে আপনাদের বেলগুড়িয়া পিএস কেস নাম্বার 280/24। না এটা না, এটাই আছে বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279/24 और प्रशांतजी दास एलियास लालटू চিহ্নিত করা হয়েছে, সেটা কাউকে আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব, এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানসকে আশ্বস্ত করতে চাই। 341, 325, 308 আইপিসি। সব মিলিয়ে এই পর্যন্ত জয়ন্ত সিং এর বিরুদ্ধে অভিযোগ করা দেখুন, যেটা জয়ন্ত সিং এর বিরুদ্ধে 2023-এ আমরা একটা ইনসিডেন্ট ছিল, তার মধ্যে আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম। তারপরে 1 তারিখে ঘটনা যেটা আছে সেই ঘটনাতেও আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম, যে ঘটনায় এখনো ও জেলে আছে। তাছাড়া যে গতকালে একটা ভিডিও সার্কুলেশনে আসছে সেই ঘটনাতেও আমরা ওর রোলটা পেয়েছি, তাই জন্য ওকে সোন অ্যারেস্ট প্রেয়ার করে আমরা আজকে আবার পুলিশ রিমান্ডে এই ইনভেস্টিগেশনে সম্বন্ধে और জানার জন্য আমরা আজকে নিয়ে আসবো। তাছাড়া এই যে বাকি দুটো ভিডিও যেটা আর সার্কুলেট হয়েছে তার মধ্যে যদি ওর কোনো রোল থাকে, কেন ও ভিডিওতে দেখা যায়নি, তদন্তে যখন আসে তাহলে ওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপাতত দুটো, একটা ফার্স্ট জুলাই গেছে
আমি তো উল্লেখ করেছি এখন পর্যন্ত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যেটা আমরা জানতে পেরেছি। দেখুন এখন পর্যন্ত যেটা আমরা ইনভেস্টিগেশনে জানতে পেরেছি, both were around 20 years of age, male and female. হ্যাঁ both were, আমি তো আগে উল্লেখ করেছি, আপনারা শুনছেন না, এটা আগে উল্লেখ করেছি, one male one female with a left child in her arm, এক বাচ্চা কোলে নিয়ে এই দুজনকে ধরা হয়েছিল। এন্ড তারপরে তালতলা ক্লাব যেটা আছে সেখানে ওদের সঙ্গে এই অন্যায় ঘটনা হয়। স্যার এই যে চুরির ঘটনাতে সন্দেহ ব্যক্তি মারা হলো, তখন কি তারা এই যে রাহুল গুপ্তা পুলিশের কাছে কোনো কমপ্লেন দিয়েছিলেন? আমরা আমাদের রিপোর্টটা চেক করে এখন পর্যন্ত কোনো পাইনি যে আমাদের কাছে কোনো ইনফরমেশন এটা এসেছে। আচ্ছা আপনাদের সংবাদ মাধ্যমকে আমি জানাতে চাইছি একটা ভিডিও যেখানে কিছু লোক এক পার্সনকে মারতে দেখা গেছে ঘরে, সেটা আমাদের নজরে গতকালে আসে। ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার একটা ওয়াইড সার্কুলেশন হয়। আমরা আমাদের বেলগুড়িয়া পুলিশ ইমিডিয়েটলি ওটা সংজ্ঞান নিয়ে তার উপরে সোমোটো প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা কেস রেজিস্টার করে। সেই কেসটা রেফারেন্স আপনাদেরকে আমি জানাতে চাইছি, বেলগুড়িয়া পুলিশ স্টেশন নম্বর 277/2024 अंडर सेक्शन 341, 354, 326, 308, 506, 34 ऑफ आईपीसी। এই কেসটা 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, আমরা 8 জন দেখা যাচ্ছে তাদের নামে এন্ড আদার্স নামে রেজিস্টার করি। এই 8 জনকেই আমরা কেন কি এখানে ও আরিয়াদে और আশেপাশেই ওখানকার এলাকাবাসী তাদের 8 জনকেই আমরা চিহ্নিত করেছি, 8 জনকেই আমরা অ্যাসাইনমেন্ট করেছি। এই 8 জন মধ্যে আমরা এখন পর্যন্ত যে আছে টোটাল 6 জনকে অ্যারেস্ট করেছি। এই 6 জন মধ্যে 3 জন অলরেডি একটা আনফরচুনেট ইনসিডেন্ট যেটা 1 জুলাইতে যেটা হয়েছিল তার মধ্যে আপনারা জানেন আমরা ইমিডিয়েট পদক্ষেপ নিয়েছিলাম এন্ড টোটাল 9 পারসনকে আমরা অ্যারেস্ট করেছি। এন্ড সেই ঘটনাতেই 3 জন ইনক্লুডিং জয়ন্ত কাস্টাডিতে ছিল, তাদেরকে আমরা শোন অ্যারেস্ট গতকালই দেখিয়েছি। আজকে আমরা মাননীয় আদালতকে আমরা পুলিশ কাস্টাডির জন্য আজকে ওনাদেরকে অনুরোধ করা হবে। আজকে ওনাদেরকে 3 জনকে পুলিশ কাস্টাডি দেওয়া হবে। আচ্ছা তাছাড়া আমরা 3 জনকে আরো অ্যারেস্ট করেছি গতকালে। আমি এই 6 জনে আপনাদেরকে সংবাদ মাধ্যমকে ডিটেইলটা দিতে চাইবো যে 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন নম্বর কেস নাম্বার 267 যেটা 1 তারিখে ঘটনা হয়েছিল তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে শওকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। এই 3 জনকে অলরেডি অ্যারেস্ট হলো, তাদের আমরা শোন অ্যারেস্ট প্রেয়ার দেখিয়ে যেটা কানুনি কার্যবাহী থাকে আজকে আমরা ওইদেরকে পুলিশ রিমান্ডে নেব। আর এই ঘটনা সম্বন্ধে কারা কারা এই ঘটনাটা করেছে, কিভাবে ঘটনা হয়েছে তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে জানবো। নেক্সট আমরা যে গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন দে, এরা ওখানকারই আরিয়াদে এলাকারই লোক। 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। তো আমরা আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। আমরা যেটা এখন পর্যন্ত যেটা ইনভেস্টিগেশন করেছি তার মধ্যে আমরা জানতে পেরেছি কি মার্চ और ফেব্রুয়ারি মার্চ 2021 এ আরিয়াদে একটা লোক আছে নাম হচ্ছে রাহুল গুপ্তা অফ কেদারনাথ সিং রোড ওয়ার্ড নম্বর 8, ওনার বাড়িতে কিছু চুরি হয়, মোবাইল ফোন অন্য কিছু জিনিসটা যায়। সেই ঘটনাটা থানায় ওনারা জানান নেই, তার কোনো থানায় আমরা রিপোর্ট পাইনি। তো
এলাকাবাসী একজন দুজনকে সন্দেহ করে, তার মধ্যে এক ইয়াং মেল পার্সন और एक यंग वन फीमेल पर्सन। फीमेल यंग फीमेल जो ছিল তার কোলে বাচ্চা ছিল। এদেরকে সন্দেহ ধরে এরা তালাতলা ক্লাব যেটা আছে, তালাতলা ক্লাব, ওখানে তালতলা ক্লাব, ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা। এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পার্সন যেটা ছিল, তার সঙ্গে মারপিট করা হচ্ছে। বাট এখন আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি স্টেজে আছে, আমরা আরো তথ্য জোগাড় করছি। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যারা ভিকটিম আছে তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি, কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাই। আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমে মানুষকে এটা আশ্বস্ত করতে চাইছি कि बैरकपुर पुलिस कमिश्नर এই ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটি কোনোভাবে বরদাস্ত করবে না। তৎক্ষণাৎই যে কোনো লোকই হোক তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। আর অলরেডি আপনারা দেখেছেন যেভাবে আমি একটু আগে বললাম আমরা স্টেপটা নিয়েছি। তাছাড়া একটা আর ভিডিও আমি সংবাদ মাধ্যমে একটা দেখেছি যেখানে একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে, সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। এন্ড যার মধ্যে যে লোকটি দেখা যাচ্ছে তার চিহ্নিত তাকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তার নাম হচ্ছে তন্ময় ধর এলিয়াস বাপ্পা। আমরা ওই কেসটাও ইনভেস্টিগেশন অলরেডি ওই কেসে রেফারেন্স দিয়ে দিচ্ছি, বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 280/24। আমরা ওই কেসে ইনভেস্টিগেশন, এটা সম্ভবত 2015 ভিডিও আছে, বাট ভিডিও পুরানো আর নতুন ব্যাপারটা এটা নয়। যেটা ঘটনা, যেটা যে বেআইনি কাজ আছে তার জন্য আইনি যে ব্যবস্থা আছে সেটা আমরা করার জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি we will take all steps এই ধরনের ঘটনাটা না হয়, আর যারা এই ঘটনাটা করেছে তাদেরকে যথাযথ শাস্তি। আমি আপনাদের মাধ্যমে একটা और সংবাদ মাধ্যমে মানুষদেরকে রিকোয়েস্ট করতে চাইবো कि কোনোভাবে ফলস ইনফরমেশন, মোটিভেটেড ইনফরমেশন এই সব সংবাদ মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ায় অনেক সময় শেয়ার করা যায়। আমরা কিছুদিন আগেই দেখেছি ছেলে ধরার নাম করে কিছুটা ল অ্যান্ড অর্ডার হয়েছে, ওখানে আমরা স্ট্রং স্টেপ নিয়েছি। তো দুটাই জিনিস, যারা আইনে নিজের হাতে নিয়ে কোনোভাবে মারপিট করবে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব। এন্ড তারা এই ধরনের মিস ইনফরমেশন ছাড়িয়ে ওর কি রোল আছে, প্রথমে ওকে দেখা যাচ্ছে একটা অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে হ্যাঁ একটা ইলিসিট আর্মস মনে হচ্ছে। প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিলটি থাকে या अन्य কেউ গিলটি থাকে আমরা তার সবাইকে বিরুদ্ধে ব্যবস্থা নেব, সেটার মধ্যে আপনাদের কোনো সন্দেহ করার কোনো কারণ নেই। অবশ্যই গ্রেফতার হবে, প্রথমে ভেরিফাই করতে হবে, প্রত্যেক ইনফরমেশনটা নিড টু বি ভেরিফাইড। এখন আমি এক দুটা প্রশ্ন নেব, তারপরে আমি ইংরেজিতে আমাদের এটা বলবো। হ্যাঁ বলুন। আমি তো একটু আগেই উল্লেখ করলাম বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 277/2024 अंडर सेक्शन 341, 354, 326, 308, 506 and 34 आईपीसी। তাছাড়া কেন কি এটা পুরানো ঘটনা আছে তাই জন্য আইপিসি তে কেস করা হয়েছে। আমরা বিএনএস এ যে করসপন্ডিং প্রভিশন আছে সেটাও অ্যাড করেছি সো দ্যাট কোনো কানুনি জটিলতা না হয়। রাহুল অ্যারেস্ট হয়নি, আমরা তাকে কেস করা যায়, রাহুল অবশ্যই অ্যারেস্ট হবে ভাই। 8 জন মধ্যে 6 জন অলরেডি অ্যারেস্ট হয়ে আছে, বাকি যারা আছে শুধু রাহুল গুপ্তাই নেই, রাহুল গুপ্তা তো ভিডিওতে দেখা যাচ্ছে, তাছাড়াও আদার্স আছে। আমরা আদার্স এর এগেইনস্টে কেস করেছি যারা এই ক্লাবের পরিচালনার সঙ্গে যুক্ত আছে এন্ড ওখানে তখন ওদের প্রেজেন্স ছিল और এই মারপিটের ঘটনাতে ওদের কোনোভাবে যোগদান ছিল, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি অন্য প্রশ্ন অন্য কাছ থেকে নিয়ে নিই। ওই একটা ছবি ভাইরাল হয়েছিল কালকে, একটি কিশোরের গোপন অঙ্গ সারা দিয়ে টানছে, তার নাম হচ্ছে প্রতীক এলাইজ লালটি, তার কি কোনো টেস্ট পাওয়া গেছে? অবশ্যই, হ্যাঁ এটা খুবই ভালো প্রশ্ন করেছেন, আমি ওটা মিস করেছি। এই ঘটনাতেও আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করেছি, তার রেফারেন্স আপনারা লিখতে পারেন বেলগুড়িয়া
पुलिस स्टेशन केस नंबर 279/24 अंडर सेक्शन 341, 325, 308 आईपीसी। एक सेकेंड, এটা সরি, এটা নয়, সরি, এটা হচ্ছে এই বাচ্চাটা যেটা বললেন না, হ্যাঁ সরি, এটা হচ্ছে আপনাদের বেলগুড়িয়া পিএস কেস নাম্বার 280/24। না এটা না, এটাই আছে। বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279/24 और প্রসেনজিৎ দাস এলিয়াস লালটু চিহ্নিত করা হয়েছে। সেটা কাউকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব। এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানসকে আশ্বস্ত করতে চাই। 341, 325, 308 আইপিসি। সব মিলিয়ে এই পর্যন্ত জ্ঞান সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করা। দেখুন, যেটা জয়ন্ত সিং এর বিরুদ্ধে 2023-এ আমরা একটা ইনসিডেন্ট ছিল, তার মধ্যে আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম। তারপরে 1 তারিখে ঘটনা যেটা আছে, সেই ঘটনাতেও আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম, যে ঘটনায় এখনো ও জেলে আছে। তাছাড়া যে গতকালে একটা ভিডিও সার্কুলেশনে আসছে, সেই ঘটনাতেও আমরা ওর রোলটা পেয়েছি, তাই জন্য ওকে সোন অ্যারেস্ট প্রেয়ার করে আমরা আজকে আবার পুলিশ রিমান্ডে এই ইনভেস্টিগেশনে সম্বন্ধে और জানার জন্য আমরা আজকে নিয়ে আসবো। তাছাড়া এই যে বাকি দুটো ভিডিও যেটা और সার্কুলেট হয়েছে, তার মধ্যে যদি ওর কোনো রোল থাকে, কেন ওই ভিডিওতে দেখা যায়নি, তদন্তে যখন আসে তাহলে ওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপাতত দুটো, একটা ভাজুলাই গেছে, আরেকটা হচ্ছে আপনার চোর সঙ্গে মারধর। Yes, yes. আরেকটা মেল, এখন পর্যন্ত যে জানা গেছে যে মেল। আমি তো উল্লেখ করেছি এখন পর্যন্ত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যেটা আমরা জানতে পেরেছি। আর এই আইডিয়া করা সময় এই আইডিয়া করা কি বলছেন? মেলের কোন এজ ভয়েস কত আইডিয়া করা যায়? দেখুন, এখন পর্যন্ত যেটা আমরা ইনভেস্টিগেশনে জানতে পেরেছি, both were around 20 years of age, male and female. মেলও আছে স্যার। এই যে হ্যাঁ, both were, আমি তো আগে উল্লেখ করেছি, আপনারা শুনছেন না, এটা আগে উল্লেখ করেছি, one male, one female with a left child in her arm। एक बच्चा कोले নিয়ে এই দুজনকে ধরা হয়েছিল, এন্ড তারপরে তালতলা ক্লাব যেটা আছে সেখানে ওদের সঙ্গে এই অন্যায় ঘটনা হয়। স্যার, এই যে চুরির ঘটনাতে সন্দেহ ব্যক্তি মারা হলো, তখন কি তারা এই যে রাহুল গুপ্তা পুলিশের কাছে কোনো কমপ্লেইন দিয়েছিলেন? আমরা আমাদের রেকর্ডটা চেক করে এখন পর্যন্ত কোনো পাইনি যে আমাদের কাছে কোনো ইনফরমেশন এটা এসেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এটা আপনি প্রশ্নটা করলেন। এই যে ক্লাব যেটা আছে, আমরা কেন কি এই ক্লাব সম্বন্ধিত 2-3টা ঘটনাটা আমাদের প্রকাশে আসছে, তো ক্লাবে যারাই কর্তারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এন্ড তার ক্লাবে অ্যাক্টিভিটিস আমরা পুরো যাচাই করব। কোনোই ক্লাব या কোনোই প্লেস কোনো ইলিগাল অ্যাক্টিভিটি প্লেস হতে পারে না, ও যদি সেটা হয় তার বিরুদ্ধে আইন অনুসারে আমরা ব্যবস্থা করব। নামটা আপাতত বন্ধ আছে নাকি? বাস লাস্ট আমি এরপর আমরা কি বন্ধ রাখবেন? আপাতত দেখুন, আইন মোতাবেক যেটা ব্যবস্থা প্রয়োজনীয় আছে সেটা নেওয়া হবে, আইনের বাইরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। যখন এটাকে ক্লাবে নিয়ে রাখা হয়েছিল, ক্লাব থেকে কি পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে দুজনকে ধরা হয়েছে, আপনারা আসুন নিয়ে যান? আমি একটু আগেই আপনাদেরকে বলেছি যে আমরা কোনো পুলিশ রেকর্ডে পাইনি, তার মানে নিশ্চয়ই পুলিশের কাছে কোনো ইনফরমেশন আসেনি এখন পর্যন্ত।